নিজের, কেউ তারে যে একটু রান্না করে দিবে, কেউ তারে এক কাপ চা বানায় দিবে, আপন জন তো নাই, নিজের জামা নিজে ধোয়। আমি এই দিনও কাতারে আমার এক মহব্বতের ছেলের লগে আমি ভিডিও কলে কথা বলছি, আমার এক প্রবাসী, আমি দেখলাম এই একটা রুমের মধ্যে 4টা খাট, ছোট্ট একটা রুম, প্রত্যেক খাটের মধ্যে 2 জন মানুষ, মানে নিচে একজন শুয়ে রয়েছে, উর্ফে একজন হুজুর, এই 8 জন বাচ্চার মতো ওই বেটা শুয়ে রয়েছে, এনে বই আমার দিকে চাইয়া রয়েছে। আমি বললাম উনি কি তা? হুজুর আমার লগে থাকে, উনিও প্রবাসী। আহা মায়া লাগছে, মানে আলগা জায়গা নাই, এক খাটে 2 জন ঘুমায়, নিচে একজন উর্ফে একজন। এত কষ্ট করে কাটা, এটা কি জীবন? দেশে এটা কল্পনা করা যায়? অথচ তার টাকার মধ্যেই তার ফ্যামিলি 12,000 টাকা দিয়ে শহরের বাসায় ভাড়া থাকে। হাতের ফুতে জমিদার, তার আড়ার স্টাইল দেখলে বোঝা যায় তার আব্বা হইল আটলান্টিক মহাসাগরের মালিক, হিমালয় পর্বত তার বাপে, তার হাঁটা দেখলে মনে। মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম, ভালোবাসা, নারী, ছবি, অস্থির দৃশ্য, এদের শরীরের ফ্যাশন, রূপচর্চা, কাপড়, পোশাক, এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপটি খাইতে গেছে 3 ঘন্টা নাই, 1 প্লেট চটপটি খাইছে, কিছু এতক্ষণ ধরে চটপটি খাইছে। একজন মুসলমানের 3 ঘন্টা কোনো মূল্য নাই। 10 ঘন্টা, বিকাল 3টায় বের হইছে, রাতের 11টা বাজে ঘরে ফিরছো তোমরা। 8 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নওজোয়ান কি করছো এতক্ষণ? ঘুরছি। মুসলমান 8 ঘন্টা এভাবে ঘুরে, অথচ 8 ঘন্টা প্রতিদিন ডিউটি করে কত মানুষ উপার্জন করে। অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলে উপার্জন হয়, বেতন হয়। 8 ঘন্টা মাটি কাটতা, 8 ঘন্টা সিএনজি চালাইতা, 8 ঘন্টা মাটি কাটো, 8 ঘন্টা সিরা ভাজো, তাইলেও তো ভালো ছিল, সিরা বেচতে পারতা। 8 ঘন্টা মুড়ি ভাজো, তো মুড়ি বেচতে পারতা। একটা কিছু করো, দুনিয়ার জন্য কিছু করো, তোমারও তো দরকার, আগামী দিনে টাকা পয়সা দরকার, তো দুনিয়ার উপার্জন করো, আখিরাতের ফিকিরও করো। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, রাগ করে বলি নাই, তোমার প্রতি নারাজ তো না আমি, এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই, আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম, ইনসাফের জন্য বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব